আজকে আমাদের আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ সুপার স্পেশালিটি বিল্ডিংয়ে এবং সিজা হাসপাতালের সাথে আমরা দুটো ট্রান্সপ্লান্ট একসাথে করার প্ল্যান নিয়েছি। তো আজকে এটা ফার্স্ট কেস, যেটা অষ্টম কেস। এটা এখন পর্যন্ত সফলভাবে এটা কমপ্লিট হয়েছে এবং এই ক্ষেত্রে যিনি ডোনার মানে যিনি কিডনিটা ডোনেট করেছেন উনি হচ্ছে ওর মা, আর যে ইয়ং ছেলে ওর বয়স হচ্ছে 23 ইয়ার্স। তো ওর একটা কিডনি দেওয়ার পর যখন কিডনিটা যে রিসিপিয়েন্ট তার সাথে কিডনিটা লাগানো হয় তারপরে তৎক্ষণাৎই ইউরিন আউটপুট ভালো হয়। তো এটা একটা একটা সাফল্যময় একটা কিডনি ট্রান্সপ্লান্ট। তো আমাদের 8 নম্বর কেসটা সাফল্যময় হয়েছে, কালকে আবার একটা হবে 9th। তো ডেফিনেটলি কিডনি ট্রান্সপ্লান্ট একটা বড় সার্জারি। তো পেশেন্টকে আপ টু 7 থেকে 10 দিন রাখি আমরা। তো ওই সময় অনেক কমপ্লিকেশনই হয়। তো টিল নাও 8 নম্বর কেস যেটা আছে এটা সাকসেসফুল এবং কালকে 9th নম্বরটা হবে। হ্যাঁ, দুটাতেই আজকে এবং কালকে দুটাতেই দু জায়গাতেই ছেলে হচ্ছে রিসিপিয়েন্ট, মানে দুটো ছেলেরই কিডনি খারাপ আর দুটোতেই মা দিচ্ছে কিডনি ওদের। যে যে মা ছেলে দুজনেই ভালো আছে, যেটা কেসটা আজকে যেটা হয়েছে, আর কালকেরটার জন্য আজকে প্রিপারেশন হচ্ছে। যেহেতু শুরু থেকে আপনারা কাউন্সিলিং করেছিলেন ছেলেটা, মানে প্রাথমিকভাবে কি জানলেন কিভাবে কিডনি সমস্যা হয়েছিল? যেটা আজকে যে ছেলেটা ছিল এটা প্রবাবলি জন্মগত ওর মূত্রথলিতে কিছু একটা রিফ্লাক্স একটা ছিল, যার জন্য রক্তস্থে কিডনিটা খারাপ হয় এবং ও প্রথম কিডনি খারাপ হয়ে জানতে পারে 2012 সনে। তো তারপর থেকে ওকে বলা হয়েছে যে কিডনি ট্রান্সপ্লান্টে প্ল্যান করতে হবে। তো অনেক লজিস্টিক ইস্যু ছিল, কাকে করবে না করবে। তো লাস্ট এট দ্য এন্ড, কারণ এটা যখন যে কিডনি ডোনেট করে তারও প্রচুর এক্সটেন্সিভ ইভ্যালুয়েশন দরকার। তো এগুলি করতে করতে তারপরে তারা এখন আজকে হচ্ছে। কিরকম খরচা হলো বা গভর্নমেন্ট থেকে কিরকম সহযোগিতা পেয়েছেন? এখানে বেসিক্যালি কিডনি ট্রান্সপ্লান্টটা টোটালি ফ্রি। তার প্রধানমন্ত্রী যে পিএমজেওয়াই কার্ড বা সিএমজেওয়াই কার্ড যদি থাকে, কারণ গভর্নমেন্ট অফ ত্রিপুরা এইভাবে সেট আপটা করেছে যে যেগুলি যতগুলি টেস্ট আছে, যে প্রি ট্রান্সপ্লান্ট টেস্ট বা পোস্ট ট্রান্সপ্লান্ট টেস্টগুলি, ইনফ্যাক্ট যে যতগুলি দামি দামি ইঞ্জেকশনগুলি আছে সেগুলিও গভর্নমেন্ট ফ্রি অফ কস্ট দিচ্ছে টিল নাও। সো টিল নাও যতগুলি ট্রান্সপ্লান্ট হয়েছে সবগুলি ফ্রি অফ কস্ট হয়েছে। আজকে যাবো প্রশ্ন হয়েছে ওনার বাড়ি ওর বাড়ি অরিজিনাল বাড়ি প্রবাবলি আজকের ছেলেটার ছৈলেংটা, বাট ওর আগরতলায় থাকে। যেহেতু অপারেশন সাকসেসফুল হয়েছে, মানে রোগীদের কি প্রিপারেশনে রাখতে হয় বা প্রস্তুতিতে কি থাকতে হয়, কতদিন বা ওষুধ মানে খেতে হবে? অ্যাকচুয়ালি বেসিক্যালি যখন কিডনি খারাপ হয়, তো কিডনি খারাপ হওয়ার পরে মানে একটা লেভেলের পর যখন খারাপ হয় তো কিডনিটাকে, যখন এই কিডনি কাজ করতে পারে না তখন আরেকটা কিডনি দেওয়া হয়। বাট কথা হচ্ছে এটা কিন্তু কিউর না, মানে ওকে সারা জীবনেই কিছু না কিছু ওষুধে রাখতে হবে। তো এটা একটা বেসিক্যালি একটা বেটার লাইফ দেয়, মানে যেহেতু ও ডায়ালিসিস ফ্রি লাইফ। কারণ ও আজকে যে ছেলেটা হয়েছে ওটা গত 2 বছর ধরে ডায়ালিসিস চলছে। তো কিডনি ট্রান্সপ্লান্ট যেই হলো, আজকে যেই ইউরিন আউটপুটটা শুরু হলো, তো হোপফুলি যে ক্রিয়েটিনটা সবসময় 6-7 থাকতো ওটা 3-4 দিনের ভিতরে এটা কমে নর্মালি 1 আর 1.2 এরকম চলে আসবে। তো রেস্ট অফ লাইফ আমাদের টার্গেট থাকে একটা মা যদি কিডনি দেয়, মানে ক্লোজ রিলেশনে যদি কেউ কিডনি দেয়, তো একটা কিডনি দিয়ে কেউ 15-20 বছর চোখ বুজে চলে যায়। তো দ্যাট ইজ দ্য গুড পয়েন্ট যে তার একটা কোয়ালিটি অফ লাইফ ভালো থাকবে। কিন্তু এটা কিউর না, ওষুধ সারা জীবন ইমিউনোসাপ্রেশন খেতে হবে এবং গুড থিং হচ্ছে ওই ইমিউনোসাপ্রেশন এগুলিও আমাদের হাসপাতালে আছে ফ্রি অফ কস্ট। কিডনিকে সুস্থ রাখার জন্য মানে কি বার্তা দিবেন, কিভাবে সিম্পল লাইফস্টাইল চেঞ্জেস, যেমন সল্ট কম খাওয়া, যার ওজন বেশি তাকে নর্মাল ওয়েট করা, এবং কিডনি, লিভার, লাং বলুন, হার্ট বলুন, সব একই, মানে যে যে প্রিভেনশনে হার্ট বাঁচবে, লিভার বাঁচবে, সেটাও কিডনি বাঁচবে। তো লাইফস্টাইল চেঞ্জেস হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। কিন্তু আজকে যে ছেলেটা হয়েছে এটা লাইফস্টাইল ইম্পর্টেন্ট, এটি জন্মগত। দুটো ছেলেই, কারণ দে আর ইয়ং, তাতে লাইফস্টাইলের বেশি গুরুত্ব নেই, এগুলি ইয়ং জন্মগত হয়েছে, দে আর আনলাকি। তো এই অপারেশনের মধ্যে কে কে মানে ছিল আপনাদের টিমে? আমাদের বেসিক্যালি এটাতে 3টে ডিপার্টমেন্ট ইনভলভ থাকে। একটা হচ্ছে নেফ্রোলজি, একটা ইউরোলজি, আর একটা হচ্ছে অ্যানাস্থেসিয়া। বেসিক্যালি যারা নেফ্রোলজি ডিপার্টমেন্টে, তাদের কাজ হচ্ছে সিলেকশন করা, তার সাথে ট্রান্সপ্লান্টটাতে যাতে ঠিক মতো হয়, এবং পোস্ট ট্রান্সপ্লান্ট সারা জীবন ও এই ডিপার্টমেন্টের আন্ডারে থাকে।
অ্যানাস্থেসিয়ার কাজ হচ্ছে যাতে অপারেশনের সময় যাতে কমপ্লিকেশন না হয়, আর যারা ইউরোসার্জন তাদের কাজ হচ্ছে কিডনিটা একটা জায়গা থেকে আরেক জায়গায় প্রতিস্থাপন করা। বেসিক্যালি এটা একটা টিম ওয়ার্ক। তো আলটিমেটটা প্রত্যেকটাই এখানে প্রত্যেক মানুষ অ্যাটলিস্ট এখানে মিনিমাম না হলে 12 থেকে 15 জন ইনভলভ। কত ঘন্টার সময় নিতে হবে এই operation করার জন্য? অ্যাকচুয়ালি এটা দুটো একসাথে হয়, মানে দুটো টেবিল স্টার্ট করা হয়। একটা টেবিলে একটা গ্রুপ, মানে দু গ্রুপে সার্জন ভাগ করে, এক গ্রুপে আপনার স্টার্ট করে কিডনিটা বের করে, আর দিকে ওরা প্রিপেয়ার করে, তারপর যেই বের করে যত তাড়াতাড়ি সম্ভব এটা লাগানোর চেষ্টা করে উইদিন 30 মিনিটস বা 1 ঘন্টার ভিতরে, কারণ যত তাড়াতাড়ি লাগানো যায় তত তাড়াতাড়ি আউটকাম ভালো হয়। ডক্টর মানুষ গুপ, আমি নেফ্রোলজিতে কর্মরত আছি। স্যার, আরেকটা বিষয়, গতকালকে রাজ্যের মুখ্যমন্ত্রী জিবি হাসপাতালে পরিদর্শনে গেলেন। বিভিন্ন বিষয় নিয়ে উনি কথা বলেছেন। তো আজকেও দেখলাম আপনারাও সেম বিভিন্ন ওয়ার্ডে পরিদর্শন করেছেন। কোন কোন বিষয়টা আপনি দেখলেন? সবাই দেখেছেন আপনারা কালকে মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি আমাদের স্বাস্থ্য দপ্তরের ভারপ্রাপ্ত মন্ত্রীও, উনি এসেছিলেন এবং হঠাৎ করেই উনি এসেছিলেন, বিভিন্ন পরিষেবা খতিয়ে দেখেছেন। তো ওনার কিছু কিছু অবজারভেশন ছিল যে এতগুলো করার পরেও আমরা হসপিটালে কিছু, যেমন চেয়ার টেবিল, এগুলো ঠিক মতো ছিল না, বা সার্ভিস লুক আছে কিন্তু ঠিক মতো। তো আমরা ওইগুলি দেখছি। পিডাব্লিউডির একটা বড় প্রবলেম ছিল, কোনো কোনো জায়গায় রং ছিল না, জল লিকিং ছিল, বেসিন কাজ করছে না। তো এগুলি আমরা আবার আজকে, কালকে স্যার একবার ভিজিট করে যখন মুখ্যমন্ত্রী মহোদয় দেখিয়ে গেছেন, তারপর আমরা আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার, পিডাব্লিউডি মেডিকেল ডিভিশনের এবং অন্যান্য এসডিও যারা আছেন ওদেরকে নিয়ে আবার ভিজিট করেছি, সঙ্গে প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল এবং বিভিন্ন দপ্তরের যারা আমাদের আধিকারিক, ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট, আরএমও, নার্সিং সুপারিনটেন্ডেন্ট, তাছাড়া এইচওডি, সবাই ছিলেন আমাদের সাথে। যেখানে যেখানে সমস্যাগুলি আমরা আইডেন্টিফাই করেছি, এগুলি পিডাব্লিউডিকে আমরা বলেছি অতি সত্বর এগুলি ঠিক করে দিতে, এবং ওরাও আমাদের সাথে সহমত পোষণ করেছেন। তো বিভিন্ন কারণে, ওয়েদারের কারণে বা বৃষ্টির জন্য ওরা অনেক সময় কাজ করতে পারছেন না। তো ধীরে ধীরে ওরা কাজ শুরু করেছেন এবং বলেছেন অতি সত্বর যে সমস্ত সমস্যা আছে এইগুলি ওরা সমাধান করে দেবেন। ট্রমা সেন্টারের যে পরিকল্পনা কি রয়েছে? আপনি বলেন যে ট্রমা সেন্টারে আমাদের একটা ট্রায়াজ এরিয়া ছিল, কিন্তু আমাদের কাছে স্পেশালি নার্সিং অফিসার এবং মেডিকেল অফিসার কম থাকাতে আমরা ওই ট্রায়াজটা মাঝখানে একবার শুরু করার পরও আবার ডিসকন্টিনিউ করতে হয়েছে। তো এখন আমরা ওদের সাথে বসে আলোচনা করেছি, আমরা কিছুদিনের মধ্যে এটাকে আবার পরিষ্কার পরিচ্ছন্ন করে ওইখানে ট্রায়াজটা শুরু করে দেব। যেই উদ্দেশ্যে এটা নির্মিত হয়েছিল ওইটা আমরা ব্যবহার করবো আবার। গাইনি ওপিডিতে আপনি গিয়েছিলেন, সেখানে মহিলাদের সিরিয়াল নাম্বার দেওয়া নিয়ে আপনি একটা অসন্তুষ্ট প্রকাশ করেছিলেন। সেটা কি ছিল? অ্যাকচুয়ালি আমরা চাই না যে কেউ লাইন ধরে এখানে দাঁড়িয়ে থাকুক, যে যেখানে ইচ্ছা বসতে পারবে। ওখানে আমরা জলের ব্যবস্থা, বসার ব্যবস্থা এগুলি রিসেন্টলি করেছি, আপনারা দেখেছেন। কিন্তু আজকে আমি দেখলাম কোনো কারণে ওদের মধ্যে ইয়েগুলো ডিস্ট্রিবিউট করা হয়নি। তো আমি আমাদের ডেপুটি মেডিকেল সুপারিনটেন্ডেন্ট বিষ্ণু গোস্বামী এবং আরএমও ডক্টর বিকাশ দেববর্মা দুজনকেই ডেকে বলেছি জিনিসটা খতিয়ে দেখতে, এবং সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে যাতে পেশেন্ট পার্টিকে কোনো ধরনের সমস্যার সম্মুখীন না হতে হয়। আরেকটা বিষয় স্যার, দূর দূরান্ত থেকে তারা চিকিৎসা নিতে আসে, দেখা যায় প্রায় সময় তারা চুরি, এটা টাকাই বলুন বা অন্য মোবাইলেই বলুন, প্রতিনিয়ত চুরি হচ্ছে হাসপাতালে। সেই জায়গাতে পুলিশ কতটুকু মানে ব্যবস্থা রয়েছে, বা সিসি ক্যামেরা থাকা সত্ত্বেও এরকম ঘটনা, কি বলবেন স্যার এই বিষয়ে? আমাদের এখানে অনেক জায়গায় এখনো সিসি ক্যামেরা নেই এবং চোরেরা এই সুযোগটাও গ্রহণ করছে। পুলিশের কাছে প্রতিনিয়ত আমরা বলছি এবং ওরাও চেষ্টা করছেন, কিন্তু এই হাজার হাজার লোককে অ্যাকচুয়ালি গার্ড করে রাখাও একটা সমস্যা। আমরা সিকিউরিটিদের মধ্য থেকে, মানে সাধারণ পোশাকে ওদেরকে লাইনের মধ্যে অনেক সময় দাঁড় করিয়ে রাখি। আমরা কিছু কিছু লোককে ধরতেও পেরেছি, পুলিশের কাছে হ্যান্ড ওভার করেছি। আমরা গত 2 মাসে প্রায় 10 জনকে এইভাবে ইয়ে করেছি। কিন্তু হসপিটালে যেহেতু সবার ফ্রি এন্ট্রি, সবাই অসুস্থতা নিয়ে আসেন, কাজেই ওদেরকে পুরোপুরি আলাদা করে দেওয়া সম্ভব হয় না। তো এই ঘটনার দিকে আমরা নজর রাখছি এবং সিকিউরিটিকে আমরা বলেছি যে ওরা যেন সাধারণ পোশাকে অনবরত ঘুরতে থাকেন এবং দেখেন যে যাতে লোক এই ধরনের সমস্যার সম্মুখীন হয়। দুটি পেশেন্টকে কিডনি প্রতিস্থাপন করা হয়েছে, কিভাবে করা হয়েছে বা আপনারা কি প্রিপারেশন নিয়েছিলেন যদি একটু বিস্তারিত বলেন? দুটো কিডনি পেশেন্টের ট্রান্সপ্লান্ট হওয়ার কথা। আজকে একজনের অলরেডি ট্রান্সপ্লান্ট হয়ে গেছে আর কালকে আরেকজনের করা হবে। তো এদের সমস্ত পরীক্ষা নিরীক্ষা সবকিছু, এদের জন্য একটা দীর্ঘ পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, সবকিছু আমরা এদেরকে এখানে রেখে পরীক্ষা নিরীক্ষা করিয়েছি। তারপর ওদের এবং যে ডোনার, যিনি ডোনেট করবেন, ওদের কিছু লিগ্যাল কাগজপত্রের দরকার হয়, এগুলির জন্য লিগ্যাল সব আমরা হেল্প নিয়েছি।
নিয়ে আমরা ওই কাগজপত্রগুলি বের করে ওদের সবকিছু তৈরি করে আজকে একটা হয়ে গেছে অলরেডি ট্রান্সপ্লান্ট, এন্ড কালকে আরেকজনের ট্রান্সপ্লান্ট হবে। আমাদের এখানে বেসিক্যালি জিবি হসপিটালে আমাদের ট্রান্সপ্লান্ট শুরু হয়েছিল 8 জুলাই 2024-এ প্রথম কিডনি প্রতিস্থাপন করা হয়। তারপর আমরা আজকে হচ্ছে আমাদের 8ম কিডনি প্রতিস্থাপন। তার আগে আমরা লাস্ট যেটা করেছিলাম, এখানে আমাদের 6ষ্ঠ 7ম দুটো কেস আমরা একসাথেই করেছিলাম পরপর 30 ও 31-এ আমরা একই সাথে দুটো কেস করেছি, এবং এবারও আমরা দুটো করছি। আজকে একজন হয়ে গেছে এবং কালকে আরেকটা ট্রান্সপ্লান্ট হবে। এখন অবধি আমাদের কাছে যতটুকু খবর আছে, আজকে যে ট্রান্সপ্লান্টটা হয়েছে তাতে দাতা ও গ্রহীতা দুজনেই ভালো আছেন এখন অবধি। তবে তারা পর্যবেক্ষণে আছেন আইসিইউতে, যে সমস্ত কিডনি ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞ যারা আছেন ওদের তত্ত্বাবধানে। এখন আমরা আশা করব কালকের কেসটাও ভালো হবে এবং আমাদের আরো দুটো কেস সংযোজন হবে। তো টোটাল এই দুটো হয়ে গেলে আমাদের টোটাল 9টি কেস হয়ে যাবে ট্রান্সপ্লান্ট। এখন অবধি আমাদের 7ম যতগুলো মানে 7টে কেস যেগুলি ট্রান্সপ্লান্ট হয়েছে তাতে দাতা গ্রহীতা দুজনেই ভালো আছেন এবং কারোর কোনো ধরনের কোনো কমপ্লিকেশন বা কোনো ধরনের ট্রান্সপ্লান্ট পরবর্তী কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়নি। এই টিমটাতে কটা ডিপার্টমেন্টের কোন ডিপার্টমেন্ট ছিল? এই ডিপার্টমেন্টে সিজা হসপিটাল থেকে এক্সপার্টরা ট্রান্সপ্লান্ট বিশেষজ্ঞরা এসছেন, সঙ্গে অ্যানাস্থেসিস্ট এসছেন, তাদের পুরো ওটি স্টাফ এসছেন। আমাদের এখান থেকে ইউরোলজিস্ট, নেফ্রোলজিস্ট এরাও আছেন, পুরো টিম। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে এই ট্রান্সপ্লান্টগুলি এখন আমরা সিজা হসপিটালের সাহায্য নিয়ে করছি, কিন্তু ধীরে ধীরে আমাদের যারা ইউরোলজিস্ট নেফ্রোলজিস্টরা আছেন ওরা একবার ট্রেইনড হয়ে গেলে আমরা নিজেরাই এখানে শুরু করব। তখন আমাদের হয়তো বাইরে থেকে আর এক্সপার্ট এনে ট্রান্সপ্লান্ট করতে হবে না। এই যে অপারেশনটা করতে গেলে কি রকম খরচা হয়, বা রাজ্য সরকার কি ধরনের করছে, বা হাসপাতালের তরফ থেকে কি দায়িত্ব নেওয়া হচ্ছে? এই ধরনের যেগুলি ট্রান্সপ্লান্ট হচ্ছে এখন অবধি যতগুলো ট্রান্সপ্লান্ট চলছে রাজ্য সরকার তা পুরোপুরি বিনামূল্যে করছেন, এবং শুধু এই অপারেশনের খরচাটি নয়, যারা ইভেন যারা সিজা হসপিটাল থেকে যে সমস্ত স্পেশালিস্টরা আসছেন ওদের আসার থাকার খরচ, আসার খরচ এবং চিকিৎসার ওষুধপত্র থেকে নিয়ে সমস্ত ব্যয়ভার এবং ইনভেস্টিগেশনের যে খরচা হচ্ছে এবং দাতা গ্রহীতা দুজনের জন্যই সমস্ত খরচাই রাজ্য সরকার ব্যয়ভার বহন করছেন। কাজে এটা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা হচ্ছে ট্রান্সপ্লান্ট।